24শে ফেব্রুয়ারি 2022 মধ্যরাত কিয়েভের রাতের আকাশে বেজে উঠল সাইরেন। কিছু বুঝে ওঠার আগেই নিপ্রো, খার্কিভের মতো বিভিন্ন এলাকায় হলো একের পর এক বিস্ফোরণ। সীমান্ত দিয়ে প্রবেশ করতে থাকলো সামরিক যানের বহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়ন এত বড় সংকটে ফেলে দিল ইউরোপকে। বলছি ইউক্রেনে হঠাৎ রুশ আগ্রাসনের কথা। চলতি মাসেই এই আগ্রাসনের পুরো 3 বছর পূর্ণ হবে। এর মধ্যেই ইউক্রেনের গণমাধ্যমগুলো দিচ্ছে রোমহর্ষক তথ্য। সামরিক অভিযানের 3 বছর পূর্তিতে আগামী 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আর ন্যাটোর বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হুর এই দাবি করেছে। তাদের দাবি 2022 সালের শুরুর দিকে ইউক্রেন দখলে রাশিয়া ব্যর্থ হয়েছে। কয়েকটি স্থানে পরাজয়ও মেনে নিতে হয়েছে, যে কারণে পেরে না উঠে ক্রেমলিন ঘোষণা দিয়ে বসেছে রাশিয়ার সঙ্গে ন্যাটো যুদ্ধ করছে। ইউক্রেনকে পশ্চিমারা সামরিক সহায়তা দিয়ে গেলেও পুরোদমে ন্যাটো রাশিয়া যুদ্ধ ঠেকাতে সেনা মোতায়েন থেকে বিরত ছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা হুর বলছে, রাশিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে দেশটির সাধারণ মানুষের মাঝে হতাশা সৃষ্টির চেষ্টা করছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর পরিকল্পনা পশ্চিমা জোট আর যুক্তরাষ্ট্রের দ্বারা ইউক্রেন প্রতারিত হয়েছে এটি প্রতিষ্ঠিত করা। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা আর কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি ফলাও করাও রাশিয়ার লক্ষ্য। এই ইস্যুতে ভলোদিমির জেলেনস্কিকে নির্বাচন ছাড়া স্বৈরশাসক বলে আগুনে হাওয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুর জানায়, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠককে পুঁজি করতে পারে ক্রেমলিন বিশ্বে শান্তি প্রতিষ্ঠার নামে। রাশিয়ার চোখে এই শান্তির শত্রু ইউরোপ। রুশ আর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক থেকে আসেনি জোরদার কোনো সিদ্ধান্ত, কিন্তু ইউক্রেন এই আলোচনার বাইরে থাকায় ঘণ্টা বেজেছে পশ্চিমা বিশ্বের। যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে মোটা অঙ্কের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন। বরাবরই আশার আলো দেখছিল ইউক্রেন, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে ইউক্রেনের সব স্বপ্ন ধুলায় মিশে যেতে বসেছে। সামরিক সহায়তা তো দূরের কথা, উল্টো যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাই আলোচনা সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক সহায়তার অর্থ ইউক্রেনের কাছে ফেরত চেয়েছেন নতুন প্রেসিডেন্ট। সব মিলিয়ে মার্কিন মুলুকের নেতৃত্বে পরিবর্তন আসায় কপাল পুড়েছে জেলেনস্কির। ট্রাম্পের সমর্থন পেয়ে পুতিন হয়ে উঠেছেন আরও বেপরোয়া।